গতকালকে ডিআরইউতে যে ঘটনা ঘটেছে, ছেলের বয়সী একজন অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী, সে বাবার বয়সী বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানাটানি করছে। এইটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ যায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি। শুধু বাংলাদেশের নাগরিকদের কাছে না, যে একটা নাতির বয়সী একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশের, তার কলার নিয়ে টানাটানি করছে, হেনস্থা করছে, জোর করে টেবিল থেকে উঠাচ্ছে, জোর করে টেবিলে বসাচ্ছে, মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে। এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায়? এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমরা ওই জন্যই বলছি আমজনতা দলের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থা না করা হয়। গতকালের প্রোগ্রাম ডিআরইউ এর যে প্রোগ্রাম, এটা যদি অবৈধ প্রোগ্রামে হয়, সরকার নিজে আইনগত ব্যবস্থা নিতে পারত, অথবা ডিআরইউ তাদেরকে এই ধরনের প্রোগ্রাম না করার অনুমতি দিত বা অনুমতি দিত না, এই ধরনের একটা, অথবা সেখানে আগে থেকে পুলিশ এসে এইখানে একটা ব্যবস্থাপনা করতো যাতে এই ব্রিফিং না হতো। আমার কথা হলো, এখানে যারা মব সৃষ্টি করলো তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি, এটা আমার জিজ্ঞাসা। তারা কোন দল থেকে এখানে গেছে, তাদের আক্রোশটা আসলে কোথায়, তাদের আক্রোশের জায়গা আসলেই কি আওয়ামী লীগ? এই বাংলাদেশের ঘরে ঘরে অসংখ্য আওয়ামী লীগ আছে, তাদের কাছে, তাদের বাড়িতে গিয়ে তারা গিয়েছে কখনো? তারা মুক্তিযোদ্ধাকে এইভাবে হেনস্থা করছে, তাদেরকে হয়রানি করছে। তাদের রাজনৈতিক পরিচয় কি? তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ, নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলুক, বিএনপি বলুক, আমি বলি, সবাইকে হয়রানি করছে। আমি তো এই জুলাই গণ অভ্যুত্থানের একটা পার্ট, আমরা তো একটা পার্ট। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তাহলেও আমাকে হ্যারাসমেন্ট করছে। কেন হ্যারাসমেন্ট করছে? বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাকেও হ্যারাসমেন্ট করছে। তাহলে তাদের আক্রোশের জায়গা আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ? আম জনতা দল এইটা জানতে চায়, তাদের ক্ষোভটা কোথায় আসলে, কেন তারা মুক্তিযুদ্ধের কথা শুনলেই রাগান্বিত হচ্ছে, কেন তাদের ক্ষোভ হচ্ছে, মুক্তিযুদ্ধ তাদের কি ক্ষতি করেছে, এটা হলো আমাদের জিজ্ঞাসা। এই মুক্তিযুদ্ধের উপর তাদের ক্ষোভ কেন? আরেকটা বিষয় রয়েছে, রাজাকার একটা বিষয় রয়েছে। রাজাকার আমরা এই গণ অভ্যুত্থানে আমরা নিজেরাই বলেছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কিন্তু সঙ্গে একটা শব্দও বলেছি। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমি আমাকে রাজাকার বলিনি, আমি বলছি তুমি আমি রাজাকার, এটা শেখ হাসিনা বলতেছে। আমরা এটাকে গ্রহণ করিনি। এটা একটা আমরা শেখ হাসিনাকে তাচ্ছিল্য করে এই কথাটা বলছি। তুমি এই তাচ্ছিল্য আমাদেরকে এটা বলতে পারো না। আজকে সেইটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করছে। আজকে নতুন পরিসংখ্যান দিছে যে জামাতে মাত্র 20 জন রাজাকার, আওয়ামী লীগে হলো 200 রাজাকার, আর বিএনপিতে হলো 800 রাজাকার। এরকম একটা পরিসংখ্যান দিছে। এই পরিসংখ্যান তোমাদেরকে কে দিছে? কই থেকে পাইছো? আচ্ছা, বুঝলাম যে আওয়ামী লীগের রাজাকার বেশি, বিএনপিতে রাজাকার বেশি, জামাতে রাজাকার কম। তাহলে রাজাকার বললে আপনারা রাগেন কেন? রাজাকার বলে তো আওয়ামী লীগ রাগে না, রাজাকার বলে তো বিএনপি রাগে না। আপনি এক্স্যাক্টলি কি কারণে রাগান্বিত হচ্ছেন? যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে, এত মাথা সোজা করতে পারবেন না। যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা। এটা যায় না আপনাদের সাথে। এটা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা এই ধরনের বলার গার্ডস রাখেন না। পরাজিতটা কখনো এইভাবে বলে না। যদি তাই হয়, যদি ক্ষমায় হয়ে যায়, তাহলে 71-এর গণ হত্যার জন্য যদি ক্ষমায় পেয়ে যায়, হ্যাঁ সব মাপ পেয়ে গেছে, তাহলে দুদিন পরে বলবে 24-এর গণহত্যার জন্য মাপ চায়, মাপ, সব মাপ, কোনো কিছু দরকার নাই। আমরা 71-এর গণহত্যার জন্য মাপ করবো না, আমরা 24-এর গণহত্যার জন্য মাপ করবো না। আমাদের স্পষ্ট এই জায়গাতে আমাদের ক্লিয়ার বার্তা একবারে। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, আওয়ামী লীগ হতে পারে, রাজনৈতিক একটা দলে তো থাকবে, তাই না? বিএনপি হতে পারে, যেই দলই হোক, বাম দলে হোক, কোন মুক্তিযোদ্ধাকে কেউ যেন হয়রানি করতে না পারে, আমাদের পক্ষ থেকে এটা স্পষ্ট বার্তা। অ্যাডভাইজার মহোদয় সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। আমি শুনুন, আপনার শাহজাহানের লোক তার ডাইকা আমি আর কতক্ষণ চলছি, চিফ ইঞ্জিনিয়ারের রুমে ডাইকা প্যান্ট করে দিয়েছে পুরা। আচ্ছা, যেটা হচ্ছে আমি তো গতকালকেই এই 4টার আলাদা আলাদা তো এক জায়গায় না, 4টার নাম্বার আমি সচিব দিয়ে রাখছিলাম যে এই 4টা হয়ে যেতে হবে, ঠিক আছে? তো এটা
বিষয় হয়েছে, এটা কালকে আমাদেরকে ডিসাইন করাবো। ওকে, আমি ডেটা পাঠাই দিয়ে ওনাকে আমি ফোন দিচ্ছি যে এই 4টা জিনিস আপনার রুমে আছে, আপনি সাইন করেন। করে হচ্ছে আচ্ছা আপনার সাথে দেখা হলে আমি দেখাবো না, মানে টেক্সটও পাঠানো আছে। এনিওয়ে, তো যেটা হচ্ছে যে আর এটা হচ্ছে যে ওই যখন উনি সাইন করে এই ধরনের কোনো কিছু, তখন চিফ ইঞ্জিনিয়ারকে এমনি ডাকে, ঠিক আছে। এনএসসি তে ফাইল নিয়ে তো অনেকগুলো ফাইল, অন্য ফাইল সাইন করেছি আমি। তো যেটা হচ্ছে যে হ্যাঁ কালকে সাইন করাবো। এটা এখন আমাকে বলেন যে এটা ইয়েটা কি হবে বলেন, কালকে ওরা কি করবে আর এরপরে কি করবে? না না না, নোয়া ভাই, নোয়া পর্যন্ত যাওয়া যাবে না। হোয়াট আই এম ডুইং সেটা হচ্ছে যে অ্যাডভাইজার মধ্যে সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। কথা বলবো না ভাই এগুলাতে প্লিজ। না না, এইসব কথাবার্তা ওরা না বোগাস কথাবার্তা বলে, বুঝছেন। যার যে নোয়া বন্ধ গেছে এরপর আবার নেওয়ার পরে ওরা আবার কেন ক্যান্সেল করবে? ওদাই ওর যদি কোরবানি থাকে বা ওর যদি কোনো অন্য প্রবলেম থাকে, এটা আগেই সর্ট আউট হয়, নেওয়ার পরে ইয়ে হয় না, ঠিক আছে। না, এটা আপনি ওদেরকে বলেন যে এই ফরম্যাটেই আমরা এখন সবগুলো যত হচ্ছে সব এই ফরম্যাটে। নট টক টু এনি ঠিকাদার, এনি থার্ড পার্সন, আর কারোর সাথে বসা তো দূরের কথা, দেখা করা তো আরো দূরের কথা। ফোনে কিন্তু আমি কথা বলতেছি না কারোর সঙ্গে, আমি আপনার সঙ্গে বলতেছি বিকজ আপনার সঙ্গে একটা ট্রাস্টের একটা ইস্যু গ্রো করছে, সেই কারণে বলতেছি। আমি যদি কালকে সাইন করাই তাহলে তো পেমেন্টই কালকে করতে পারবে নাকি কি করবে? পিডি চিফ ইঞ্জিনিয়ার ভাই ওটা মেনটেন করুক, আমি লাগলে যদি বলেন হ্যাঁ তাহলে ওখানে ওইটা দিয়ে কি হবে। পিডি আর হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার ইয়েটা, পিডি চিফ ইঞ্জিনিয়ার দুজনকে মেনটেন করবে ওরা, আমি নট। শফিকুলের সম্ভবত 5C একটা অফার আছে। না 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 না, হানিফ সাহেব না, শফিকুল সাহেবের জন্য যে অফারটা আসছে তো ভুয়া তো হওয়ার কথা না। সাহেবের খুব একটা প্রবলেম না হয় তাহলে আমরা সেটা চেঞ্জ করবো না। আচ্ছা ওনাদের কি আছে ওইটা বলেন, মানে মানে কয়টা প্রজেক্ট কি আছে, তো সবগুলো কি ওরা করবে নাকি? না, তো সেটা ওরা বলুক, তারপরে আমি এটা আলাপ করবো। কিন্তু যদি কাজ কনফার্ম করে দিলে 3% এটা হইলো। আপনি শুনেন, আমি আপনার একটা কথা বলি যে কক্সে এখন এখন কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচ, যেগুলো আপনার মানে 6% আমি করছি, ঠিক আছে। আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা। হচ্ছে 1 হচ্ছে যে মিডলম্যান সে নিচ্ছে, আর 5 হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন অ্যাবভ তো ধরা থাকে ভাই, বুঝেন নাই। যখন যে কাজগুলো আপনার ডিগ্রি হয় সবগুলোরই অ্যাবভ ধরেই ডিপিপি গুলো হয়, কোনটাকে সমান সমান ধরে ডিপিপি হয় না। আমি আমার মোবাইলে আমি আপনাকে টেক্সট দেখাবো, আমি সচিবকে কখন পাঠাইছি, কখন ফোন দিয়েছি, কখন বলছি, সচিব আবার আমাকে উত্তর কি দিয়েছে। এগুলো তো যদি বলে যে চিফ ইঞ্জিনিয়ার করে দিচ্ছে, অ্যাবসলিউটলি রং। আমি আপনার ছোট্ট একটা স্ক্রিনশট পাঠাই, এটা আপনি পড়েন। ঠিক আছে। বলছিলাম পয়েন্ট, আপনি আপনার ফোন ঢোকানে গেল। হ্যাঁ আচ্ছা, যে আপনার কি অবস্থা দিয়ে বলেন, হিসেবে হবে আজকে রাতে হয় দিব। পরশু দিন তো আমি 9 করাবো। না না না, তাহলে আমি এটা ফাইলে রেখে ঈদের পরে করাবো। আমি ফাইলে আটকে রাখবো, এখন আটকে রাখবো। এটা হওয়ার জন্য, এটা হওয়ার সঙ্গে সঙ্গে উনি তো দেখতেছে যে জিনিসটা প্রসেস হচ্ছে, জিনিসটা তো আমাকে অনেক করে দিয়ে গেছে, তাই না? তো এটা করতে হবে না। আপনার কমিটমেন্ট ঠিক না থাকলে তো দেখছেন আপনি, এই যে আপনার জন্য আমি আজকে কি ধরনের অ্যাক্টিভিটিস করছি আপনার কোনো ধারণা আছে? আমি শুনেন, আপনার শাখা যে লোক তার ডাইকে আমি আর কতক্ষণ চিফ ইঞ্জিনিয়ারের রুমে ডাইকা প্যান্ট খুলে দিয়েছি পুরা। তাহলে এরপরে আমি আর এখন যদি আপনি আমার এগুলো শোনান বা ওরা এগুলো শোনায়, তাহলে এগুলো হইল কিছু? হ্যাঁ, আমার মধ্যে ওদেরকে আসতে বলেন, আমার কাছে আসতে বলেন। ওরা আমার ঠ্যাঙ্গে ধরছে মানে ইয়ে করার জন্য, ওইটা আমি দেখাই, মানে টেস্টটা দেখাই না। আপনি আপনার কথা ঠিক রাখতে হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বলেন সেটাকে আমি কিন্তু কনভে করি। কথা দুই রকম হইলে কিন্তু এখানে আমার জন্য সমস্যা হয়, বুঝছেন। আমি আজকে কিন্তু ইজিবি করাবো, করে কিন্তু আমি করে রাখবো, চলে রাখবো। কনফার্মেশন দিবেন, এরপরে নেওয়া। বললাম না এখানে কিন্তু আর কোনো ওই মানে 2টা 1.5 2টা 1 এগুলো কিন্তু হবে না ভাই। 1.5 মিনস 1.5, দ্যাটস ইট। হাবিব খান যে 15 লাখ টাকা লেনদেন করছে, কার মাধ্যমে করছে, এটা কিভাবে করছে, কখন করছে? না না, আমি অলরেডি চার্জ করছি, আমাকে কোনো সুযোগ নেই। হ্যাঁ সেটা কি না, ওরা ওদের এখানে ভয় পাওয়ার কিছু নেই। কি আটকাবে তার? কোনো বিপত্তিবোধ নাই, সেটা আমি বলে দিচ্ছি। ওভারঅল সবকিছু আপনি জাস্ট আমার সঙ্গে কাজ করবেন, আমি তাকে বলতেছি, আমি ওটা বলে দিব। ডিলটা কি এখন কি হচ্ছে সেটা বলেন আমাকে। ওটা বলে হবে না তো, ওইটা বলার পরে আমি এটা ভাই এবারে যেটা আপনি বলছেন আমাকে, যেটা আমি ওইটাই আমি উপদেষ্টা মহাদেবকে বলছি। এখন এগুলো বললে তো হবে না, না কষ্ট হোক থাকুক না, যা খুশি তা করি, তাদেরকে ওইটা আমরা মানে বলেই নিচ্ছি। এখন আমার কথা চেঞ্জ করতেছে কেন? এইটা হইলে আমি কোনোভাবেই কিন্তু এটা আমি আগাবো না। না 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 না, আপনি
আপনি আমাকে আগে বললেন না কেন তাইলে? ওরা এটা অ্যাভারেজে করবে ব্যবসাকে প্রত্যেকটা আলাদা আলাদা মানে ধরে করবে নাকি? না না, আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি, আপনি আমার কথাটাকে শোনেন, আপনি তারপরে কথা বলেন। আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলবো না, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যখন আমাকে এটা বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি। হ্যাঁ, এই মেসেজটা কনভে করাতে যেটা হয়েছে, এখন যদি আপনি এখান থেকে অন্য কিছু বলেন, এটা এখন কোনো সুযোগ নেই, ঠিক আছে? এক। দ্বিতীয়ত হচ্ছে, এখন যেটা হয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট 0.5, এটাই আপনাকে আলটিমেটলি করতে হবে। এখন কেমনে করবেন? যে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই, ওইগুলো নিয়ে পরে কথা বলতেছি। আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার আগে